ঘর পোড়ানোর মিথ্যা মামলায় এলাকাবাসীর মানববন্ধন। মোহাম্মদ জাকের হোসেনের পাঠানো ভিডিও তথ্যচিত্রে দেখুন বিস্তারিত। নোয়াখালীর হাতিয়া উপজেলার নিঝুমদ্বীপ ইউনিয়নের ৭ নং ওয়ার্ডে ঘর পোড়ানোর মিথ্যা মামলাকে কেন্দ্র করে এলাকাবাসীর মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ১১ই আগস্ট নিঝুমদ্বীপ ইউনিয়নের বাসিন্দা মুজিবুল হকের স্ত্রী শিরিন আক্তার ঘর পোড়ানোর অভিযোগে হাতিয়া ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করেন। মামলায় ব্যবসায়ী বেলাল উদ্দিন সহ ১০ জনকে আসামি করা হয়। আদালত উপজেলা সমাজসেবা কর্মকর্তাকে তদন্তের দায়িত্ব দেন, যিনি আগুন লাগার ঘটনা সত্য বলে প্রতিবেদন দেন। মানববন্ধনে এলাকাবাসীর প্রতিবাদ। শনিবার বিকেলে নিঝুমদ্বীপ হরিণবাজারে প্রায় ২ শতাধিক স্থানীয় লোকজন মানববন্ধন করে প্রতিবাদ জানায়। বক্তারা বলেন, বাদীর ঘরে আগুন লাগার কোনো ঘটনাই ঘটেনি, এটি জমি সংক্রান্ত বিরোধের জের ধরে মিথ্যা মামলা। তারা মামলাটি প্রত্যাহার এবং পুনঃতদন্তের দাবি জানান। বাদী শিরিন আক্তার স্বীকার করেন, ৬ মাস আগে রান্নাঘরের পাশে আগুন লাগে, কিন্তু তেমন ক্ষতি হয়নি এবং তিনি কাউকে আগুন দিতে দেখেননি। ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান লাকি আক্তার বলেন, ঘর পোড়ানো কোনো ঘটনা ঘটেনি, এটি সম্পূর্ণ মিথ্যা মামলা। তিনি জানান, বেলাল উদ্দিন বৈধভাবে জমি ক্রয় করলেও প্রতিপক্ষ বিভিন্নভাবে হয়রানি করছে। তদন্ত কর্মকর্তা উপজেলা সমাজসেবা অফিসার কাজী ইমরান হোসেন বলেন, বাদী আগুনের ছবি ও ভিডিও দিয়েছেন, তাই তিনি ঘটনাটি সত্য মনে করে প্রতিবেদন দিয়েছেন। তবে তিনি আসামিদের পুনঃতদন্তের জন্য আদালতে আবেদন করার পরামর্শ দিয়েছেন।